নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি নিশ্চিতভাবেই রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের তৃতীয়ভাবে নিচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে। একটা নিচস্থ প্ল্যানেট যেটি হলো মার্কারি 27শে ফেব্রুয়ারি প্রবেশ করবে মীন রাশিতে। সেখানে মার্কারি নিচস্থ আপেক্ষিকভাবে হলেও প্র্যাকটিক্যালি তার নিচস্থ অবস্থা কিন্তু হবে ভঙ্গ। কেন? তার অনেকগুলো রিজন রয়েছে। প্রথমত, একটা প্ল্যানেট যখন নিচস্থ হয় তখন সেই প্ল্যানেটের নিচস্থ ভঙ্গ হওয়ার কারণে বেশ কিছু কন্ডিশন আমরা দেখি, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে সেই রাশিতে যে প্ল্যানেট তুঙ্গ হয় সেই প্ল্যানেটের অবস্থা। সিগনিফিকেন্টলি আমরা দেখছি 28শে জানুয়ারি থেকে শুক্র তুঙ্গ হয়ে অবস্থান করছে মীন। সুতরাং সেখানে বুধের প্রপার নিচস্থ হওয়ার কোনো কারণই নেই, কোনো সম্ভাবনাই নেই। ভেরি সিগনিফিকেন্ট। আমি মনে করি নিচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে। তার ইম্প্যাক্ট কোনো রাশির জন্য ভালো, কোনো রাশির জন্য খারাপ। মকরের জন্য কতটা ভালো, মকরের জন্য আদতেও ভালো কি, এটা আমাদেরকে একটু রিয়েলাইজ করতে হবে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখুন, সিগনিফিকেন্টলি মকরের জন্য খারাপ নয়। আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই কম্বিনেশন যথেষ্ট ভালো। আপনাদের যোগাযোগ দেখবেন অসম্ভব গতিযুক্ত হবে। আপনাদের যোগাযোগ দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করে দিয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের যাদের যোগাযোগহীনতায় ভুগতে হচ্ছে, যোগাযোগ রিলেটেড নানা রকমের প্রবলেম যে সমস্ত জাতক জাতিকারা বারবার পাচ্ছেন, বিভিন্ন রকমের সমস্যা যাদের জীবনে বারবার আসছে, বিভিন্ন রকম যোগাযোগ রিলেটেড সমস্যার জন্য আপনার হওয়া কাজগুলো দেখছেন ভেস্তে যাচ্ছে, হওয়া কাজগুলো হচ্ছে না। আপনি আপনার যে পরিকল্পনাগুলো করছেন, দেখুন প্রত্যেকে আমরা পরিকল্পনা করি যে এই কাজটা করব, তারপরে এই কাজটা হবে, তারপর আরেকটা কাজ হবে। কিন্তু সেই পরিকল্পনাগুলো যখন একবার কোনো কারণে ব্যাহত হলো, অতটা ইস্যুজ আমরা পাই না। কিন্তু সেই পরিকল্পনাগুলো যদি বারবার ব্যাহত হয়, বহু রকমের ইস্যুস জীবনচক্রে আসে। আই এম নট ভেরি রং হিয়ার। আমি একটা কথা আপনাকে বলতে চাই, একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর, মকর রাশির যে পরিকল্পনাগুলো বারবার ব্যাহত হচ্ছিল, সেই পরিকল্পনাগুলো থেকে ধীরে ধীরে পজিটিভিটির জায়গা কনফার্মলি তৈরি হবে। সেই শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি, সেই অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে। এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার সিচুয়েশন অনেক বেশি ইমপ্রুভ হবে। এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন কারেন্টলি যেভাবে আপনি কন্টিনিউ করে চলেছেন তার থেকে একটা বেটার এনহান্সমেন্ট আপনার জীবনচক্রে কিন্তু আসবে। দেখুন, মাথায় রাখুন, রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি? মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে অপরিসীমভাবে। ইভেন আপনার রিলেশনশিপ নষ্ট হয়ে গিয়েছে, সম্পর্ক নেই, মানুষটির সাথে আর কোনো কোলাবোরেশন নেই, কোনো যোগাযোগ নেই, আপনি ব্লক লিস্টে আছেন, সে ব্লক লিস্টে আছে, কিন্তু তারপরেও দেখবেন কোনো না কোনোভাবে একটা সোর্স তৈরি হবে, যে সোর্সের কারণে আপনারা পুনরায় হয়তো যোগাযোগ করতে চলেছেন বা আপনার পুনরায় যোগাযোগটা সংঘটিত হবে। একটা হাই প্রবাবিলিটি আছে যোগাযোগ বৃদ্ধির। যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো, এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমাদের নেই। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর, মকরের যোগাযোগ বাড়বে, সন্তান রিলেটেড পজিটিভিটি আসবে। সন্তান রিলেটেড সমস্যায় অনেকে থাকেন, বারবার সন্তান রিলেটেড ইস্যুজ আসে, সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়, আরও নানাবিধ সমস্যার সন্তান রিলেটেড বিষয় আপনাদেরকে পেতে হয়। আমি একটা কথা দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, বলতে পারি, রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর রাশি সন্তান রিলেটেড সমস্যা মিটবে, সন্তানের থেকে যোগাযোগ বাড়বে, সন্তান রিলেটেড ইস্যুজ মিটবে। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো সন্তান ভাগ্য কিন্তু পজিটিভ দিকে যাবে। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না, বা কোনো রকম ডাউট প্রকাশ করার কিন্তু অবকাশ লক্ষ্য করতে পারছি না। মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার হয়ে থাকে মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
তাদের চাকরি বা কর্মজীবনে কোনো চেঞ্জ আসতে পারে। এমনিতেও মার্চের 29 তারিখের পর আপনাদের টাইমটা ভালো। আপনারা জানেন আপনারা 7.5 থেকে বেরিয়ে আসবেন, সময় ভালো দিকে যাবে। কারেন্টলিও আমি বলবো না সবাই ভালো আছেন, কারণ টেনশন, দুশ্চিন্তা, দুর্ভাবনা নিয়ে আর যাই হোক বাঁচা যায় না। চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আর যাই হোক রাত্রিরে শান্তিতে ঘুম আসে না। আর আপনারা জানেন তো জীবনের সব থেকে আমি তো মনে করি প্রিসিয়াস যে বিষয়টা সেটা হলো ঘুম, শান্তির ঘুম, নিশ্চিন্তে ঘুম। আপনি তখনই নিশ্চিন্তে ঘুমাতে পারবেন যখন আপনার লাইবিলিটি থাকবে জিরো, আপনি থাকবেন খুশিতে, আপনি থাকবেন আনন্দে। সিগনিফিকেন্টলি মকরের সেই জায়গাটা আমরা অনেকদিন দেখিনি, এত লাইবিলিটি, এত টেনশন। মকরের জানেন তো অনেক সময় আমরা এটাও দেখি অল্প বয়সে কিছু লাইবিলিটি চলে আসলো, যে লাইবিলিটিগুলোর জন্য আপনি আপনার সেই প্রপার যে সময় মানুষ একটু এনজয় করে সেটা আপনি করতে পারলেন না। এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা আমরা মকরের ক্ষেত্রে দেখি যে সময়ে আপনার এনজয় করার কথা ছিল, যে সময়ে আপনার এনজয়মেন্ট করার কথা ছিল, সেই সময়ে আপনি এনজয় করতে পারেননি। সেই সময়ে কিছু প্রতিবন্ধকতা এসেছে যে কারণে আপনাকে অনেক বিষয় নিয়ে ভাবতে হচ্ছে। মকরের এনহান্সমেন্ট হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার যোগাযোগ চাকরির ক্ষেত্রে বাড়বে, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে আগ্রহী, কর্মজীবন পরিবর্তন করতে আগ্রহী, বর্তমান যে প্রফেশনে আছেন সেটা চেঞ্জ করতে আগ্রহী, আমি তো কনফার্মলি আপনাকে বলছি চেঞ্জ করতে পারবেন, সুযোগ সুবিধা অবশ্যই আসবে। তবে মকরের শত্রু নেহাত কম নেই, তাই রিলেটিভসদের মধ্যে যারা শত্রুতা করেন, রিলেটিভসদের মধ্যে যারা আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করেন বারবার, তাদের থেকে সচেতন থাকার চেষ্টা করুন। আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের রিলেটিভস রিলেটেড প্রবলেমের জায়গায় এই মাসেও আছে। বেশ কিছু রিলেটিভস আপনাকে যত রকমভাবে ক্ষতি করা যায় তত রকমভাবেই ক্ষতি করার চেষ্টা করছে। একটু সময় দিন, দেখবেন রিলেটিভস রিলেটেড অনেক প্রবলেম সমাধান হয়ে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চেষ্টা করুন যে বন্ধুভাগ্যটাকে একটু ঠিকঠাক রাখতে। এতদিন বন্ধুরা দেখবেন নানা রকম ক্ষতি করেছে, নানা রকমভাবে আপনাকে ডমিনেট করার চেষ্টা করেছে। আজকে গিয়ে কিন্তু সেই জায়গাটা বারবারই উঠে আসছে জীবনচক্রে, বারবারই সমস্যা চলে আসছে। এটুকু বলি পরিস্থিতি ভালো দিকে যাবে, এটুকু বলি সিচুয়েশান বেটার দিকে যাবে, এটুকু বলি আজকে ঠিক যে পজিশানে আপনি দাঁড়িয়ে আছেন সেই পজিশানে আপনাকে থাকতে হবে না, সেই পজিশান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই পজিশান থেকে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারব। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি, আপনারা জানেন আপনাদের পঞ্চমপতি গ্রহ তিনি হচ্ছেন ভিনাস, তাহলে রিলেশনশিপগুলো ঠিক হবে। ব্যক্তিগত রিলেশনশিপ, ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনশিপ, যে সম্পর্কে আপনারা যোগ নেই বর্তমানে, যে সম্পর্কে মানুষের সাথে যোগাযোগ হয়েছে বিচ্ছিন্ন বহু দিবস আগেই, সেই মানুষটির সাথেও পুনরায় যোগাযোগ তৈরি হতে পারে। পুনরায় যোগাযোগ তৈরি হওয়ার একটা হাই প্রবাবিলিটি মকরের দেখছি। বা ভেরি রিসেন্ট আপনার রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, ভেরি রিসেন্ট আপনার রিলেশনশিপটা নষ্ট হয়েছে, এই ধরনের যদি সম্পর্ক আপনার থেকে থাকে তাহলে এটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি, সেই সম্পর্ক থেকেও পজিটিভিটির জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন। নিশ্চিন্তে থাকুন, রিল্যাক্সে থাকুন, দেখা যাক না কোন ধরনের পর্যায়ক্রম আমরা তৈরি করতে পারি। এন্ড অফ দ্য ডে গিয়ে আমরা সম্মিলিতভাবে গ্রোথ করব, আমরা সম্মিলিতভাবে এগোতে পারব। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর, মকর রাশি জাতক জাতিকাদের কিছু অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার জায়গা দেখছি। তবে কিছু রিলেশনশিপ আসতে পারে সাডেন, আউট অফ দ্য ট্র্যাক। এই রিলেশনশিপগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ এই রিলেশনশিপ আপনাকে ক্ষতি করতে পারে, আপনার অন্যান্য বিষয়ে কিছু প্রতিবন্ধকতা আনতে পারে। তাই এই ধরনের রিলেশনশিপকে মোটেই গুরুত্ব দিলে কিন্তু হবে না। মকর রাশির এডুকেশনাল সাকসেস আছে, চাকরি রিলেটেড বিষয় আমি অলরেডি আলোচনা করেছি। তবে এটুকু বলি কর্মজীবনের কিছু চেঞ্জের জায়গা দেখায়, 7.5 বেরিয়ে যাবে, চেঞ্জ করুন না, অসুবিধা কোথায়?
আগের থেকে ভালো থাকবেন। দূরে যারা আছেন, বর্তমানে অনেকেই দূরে আছেন, দূরে সেটেলড আছেন, ঈশ্বরের কৃপায় তাদের এই জায়গাগুলো পজিটিভ দিকে আসবে। আস্তে আস্তে আমি মনে করি মকর আরও ভালো থাকতে পারবেন। দেখুন, এক একটা ট্রানজিট না বার্তা দিয়ে যায়, আর যখন আমরা দেখেছি একটা ট্রানজিট ভালো থাকে, অনেকগুলো ট্রানজিটই একই সময়ে ভালোর দিকে যায়, যার প্রভাবে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়ে, ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ আছে বলে আমার কিন্তু একদমই মনে হয় না। আমরা চেষ্টা করবো আরও ডেভেলপ করেন, আরও ভালো থাকা। শ্রী গণেশ আছেন, আমাদেরকে কৃপা করবেন, আমাদেরকে কল্যাণ করবেন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।